তো হ্যালো বন্ধুরা, তো আজকে দীঘার থার্ড ডে আমরা বেরিয়ে পড়েছি ঘুরঘুর করতে। আমার লুকটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। তো আমার মা দেখো আমার পাশে বসে আছে। তো যাই হোক, আমরা সবাই টোটো করে আসছিলাম, ঘুরতে বেরিয়েছিলাম আর কি। তো প্রথমেই চলে এসেছি নাইকালী মন্দির। তো কারা কারা এসছো প্লিজ কমেন্টে জানাবে। তো দীঘার ওখানটা একটা নতুন মন্দির হয়েছে নাইকালী মন্দির, তো ঠাকুরের কাছে চলে এসেছি আমরা। তো দেখো এখানটা না পরিবেশটা এত শান্ত, এত সুন্দর। দেখো আমার বাবা সবার আগে যাচ্ছে প্রণাম টোনাম করতে। তো আমরা নিচে দাঁড়িয়ে একটু ভিডিও টিডিও নিচ্ছিলাম। দেখো এখন আমি প্রণাম টোনাম করে নিচ্ছি, তো এখন ঠাকুরটাকেও তোমাদের জুম করে মাকে দেখিয়ে নিলাম। তো এখানে প্রণাম টোনাম করে আমরা বেরিয়ে পড়েছি আর একটা নতুন জায়গায় যাব দেখে। তো আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে শঙ্করপুর যাওয়ার। তো রাস্তার ওয়েদারটা এত ভালো লাগছিলো, তাই একটু ক্যাপচার করে নিলাম। তো চলে এসেছি আমরা শঙ্করপুরে। তো এখানকার ওয়েদারটাও খুব দারুণ ছিল আর এত সুন্দর হাওয়া যে ছাতা উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিলো। তো যাই হোক, আমাদের খুব ভালোই লাগছিলো এই জায়গায় এসে। তো প্রথমবার এসেছি, তো খুবই ভালো লাগছিলো। আর এত পরিমাণে রোদ ছিল সেদিন, যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছিলো কেউ বলবেই না। তো এখন প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, তো খুব ভালোই লাগছিলো। তো এখান থেকে আমরা হচ্ছে একটু ঘুরে টুরে ভিডিও করে নিয়েছিলাম, ছবি টবিও তুলে নিয়েছিলাম। তারপরে আমাদের পেয়ে গিয়েছিলো খুব খিদে। তো ওখানে পাশের একটা হোটেল থেকে আমরা হচ্ছে খেয়ে নিয়েছিলাম। তো কি খেয়েছিলাম, ডিম টোস্ট। তারপর যাই হোক, এরপরে চলে এসেছিলাম আমরা ফরেস্টে। তো ফরেস্টে এসে দেখি তো এখানে সহসা কেউ বলে আসে না। তো আমাদের টোটোওয়ালাই বলছিল, তো আমরা তবুও এসেছি দেখার জন্য। এখানে চারিদিকে জঙ্গল টঙ্গল আছে। তো এরপরে বেরিয়ে পড়েছিলাম আরেকটা জায়গায় যাওয়ার জন্য। তো রাস্তায় দেখো এই সমুদ্রের ধার দিয়ে রাস্তাটা ছিল, এত ভালো লাগছিলো। আর জল এসে পুরো গা ভিজিয়ে দিচ্ছিলো, এত পরিমাণে ঢেউ ছিল সেখানে। তো যাই হোক, তো ফরেস্টে এসেছিলাম। তো ফরেস্টের জঙ্গল টঙ্গলগুলো তোমাদের দেখিয়ে, দেখো আমি আগে আগে যাচ্ছি। তো ভিডিওটা আমার বোন করেছিল। যাই হোক, কেমন লাগছে তোমাদের দেখো। তো এই জায়গাটার নামটা আমার ঠিক মনে নেই। তো এখানে চারিদিকে হচ্ছে দোকানপাট, কিন্তু নিচ দিয়ে মানে দোকানের নিচ দিয়ে আর কি জল টল যাচ্ছিলো। তো সমুদ্রটা এত ভাল লাগছিলো দেখতে, মানে ওয়েদারটা এত দারুণ, খুব ভাল লাগছিলো। এখানে আমরাই কয়েকজন ছিলাম, বাদবাকি দোকান টোকানও বন্ধ ছিল। তো আমরাই নিজেরা এখানে দাঁড়িয়ে কিছু ফটো টটো তুলে নিয়েছিলাম। এরপরে আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে। এসেই প্রথমে লুচি আর ছোলার ডাল খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পরে ফ্রেশ ট্রেশ হয়ে গেছিলাম। তো ফ্রেশ ট্রেশ হওয়ার পরে তো আমাদের দুপুরের দেখো কি দিয়েছে, বিরিয়ানি। তো মাটন বিরিয়ানি দিয়েছিল। বলতে গেলে ওটা আমাদের আলু বিরিয়ানিই ছিল, সরি ভুল বলে ফেলেছি প্রথমে। তো আমাদের হচ্ছে মাটন আলাদা তরকারি দিয়েছিল, তাই আমি বলেছি যে মাটন বিরিয়ানি। তো মাটনটা খেতে খুবই টেস্টি ছিল। তো বিরিয়ানিটা মানে আলু বিরিয়ানিটাও খুবই টেস্টি ছিল। তো যাই হোক, এরপরে দিয়ে দিয়েছিল স্যালাড, তারপরে দিয়ে দিয়েছিল চাটনিটাও খুব ভালো হয়েছিল। তো এরপর সন্ধে হয়ে গেছিলো, আমরা মার্কেটে বেরিয়ে পড়েছিলাম নিউ দীঘার। কিছু কেনাকাটি করবো দেখে, যেহেতু সেদিন আমাদের লাস্ট ডে ছিল দীঘায়। তো যা কেনাকাটি করার আমরা করে টোরে নিয়েছি। এরপরে আমি নিউ দীঘার সমুদ্রের ধারে বসে একটু আইসক্রিম খেয়ে নিলাম। এরপর রাত হয়ে গেল, রাতে ডাল আর আলুর চোখা দিয়ে ভাত টাত খেয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা রাত 12টা সাড়ে 11টার দিকে। তো দেখো এখন বাড়ি যাওয়ার পথে। তো যাই হোক, মনটাও খুব খারাপ লাগছিলো। তো যাওয়ার দিন সবাই ঘুমিয়ে টুমিয়েই পড়েছিল, টায়ার্ড ছিল যেহেতু। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবে।